টাকা তুই? দুটো সপ্তাহ বাকি বেড়ে গেছে। দিবি করে কয়দিন ঘুরাবে তুই টাকা যদি হারে? টাকা দেবো না ভাই, কয়েকদিন ডাক্তার বাড়িতে ঘুরে এলাম, এমনি শরীর খারাপ, দুটি গাছে নিয়ে দিয়ে দেবো। আহা, তোমার তো শরীর খারাপ হলে আমি বুঝবো না এমনি খরা আপাতত তো ধানে পানি রেট গেলে ওই জন্যই তো আমি ধানের শীতটা বাদ দিয়ে দিয়েছি, এখনো কারেন্ট সুদ দিই। দিয়ে দেবো না ভাই। হাজারে কয় টাকা? 200 টাকা সপ্তাহে। তোমার 2000 টাকা তোর কাছে ফেলে তুই 2000 টাকা তো পাড়ার মধ্যে লাগাতাম, তাহলে আমার সপ্তাহে তো হিসাব করে দিস। তুই যে আইস না খাইলে ছলনা করছিস, আর ভালো লাগবে না ভাই। এই 2 সপ্তাহে 400 কিন্তু বাকি পড়ে আছে। এই 400 পরে কিন্তু সুদ দেওয়া লাগবে কিন্তু। দেবো না খালি যা ঢাকায় আবার ঢাকা যাবার নাকি? ঢাকায় তো যাবো রে, ঢাকা তো যে অবস্থা, পরিবেশ খুব ভালো না, কাজ কাম নেই, খারাপ নাকি? খুব খারাপ অবস্থা। তাহলে তো বসে গল্প করে সময় খারাপ হয়, বসি হাতে আছে। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, হুম, আরে সেই ঢাকা হেঁটে তোমার দরকার কি? তুমি এবার যাইয়ে আগলা হইতে পারতো আপু, ঢাকা থাকবে না নে, ওই বাংলাদেশের রাজধানী ঢাকা ওই এমনি খোলা হয়ে যাচ্ছে। 65 টাকা জিরে, 115 টাকা সব। আর তোমার ওই পেঁপে বাদে সব 60 টাকা 70 টাকা, কাঁচামালের দাম সব উপরে, ঝাল 400 টাকা। এদের শেষ হয়ে গেল, এমনি তো আগলা হয়ে গেল। খরা তেল কিনতে কিন্তু শেষ হয়ে গেল। তোর বিষয়টা আমি বুঝলাম না রে ভাই। হ্যাঁ, তোর টাকা আমি দিয়ে বিশাল বিপদে পড়িস। তোর এই যে একটা শব্দ ধরে খুঁজে বেড়াচ্ছি। থাকিস তো চাচা, হাতে হয়নি, হাতে হলে দিয়ে দিবান চাচা। আজকে দিবি কালকে দিবি কইয়ে আজ আমার 7টা সপ্তাহ করে। হ্যাঁ, আমার কথা আসল টাকা তোর কাছে পড়ে থাক। আমার সপ্তাহে 200 টাকা দে, টাকা দে। তোর আমি ধানের হইতে এবার খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ, টাকা ফেল, আমার টাকা ফেল। চাচা, আর একটা সপ্তাহ সময় আপনি আমার দেন। ওরে না, সময় তোর আমার দেওয়ার মতো নেই। টাকা ফেল, তুই এখনই টাকা ফেল। চাচা, আর একটা সপ্তাহ সময় আপনি আমার দেন। তুই যদি আমার কইস আর একটা মিনিট সময় দে চাচা, তাও আমি বাঁচতাম না। টাকা ফেল তুই এখন আমার। কি আছে তোমাকে রে? হ্যাঁ হ্যাঁ বাবু, টাকা দিচ্ছে না। কিসের টাকা? আরে ভাই, কিসের টাকা মানে? টাকা বাবু, কিসের টাকা বাস? চাচা, যেরকম টাকা টাকা বাবু আমি তুমি ম্যানেজ করতে পারি। ওর বাপু, তুমি নামাজ পড়ো, মুরব্বী মানুষ, তোমার ভালো মনে করতাম। তুমি একটু দুধ খেয়ে ছেলের কাছে ফিরিয়ে করে টাকা নিয়েছো, আর তোমার এই যে মান অপমান করছে, আমার খুব কষ্ট লাগছে যে বাপু। বাবু, টাকাটা এমনি নিলে বাবু, খুব নিলাম। আমার ওই বড় ছেলেটা অসুখ হয়ে গেল, ডাক্তার বাড়ি নিয়ে যাওয়ার জন্য কত লোকের কাছে গিয়েছি, কেউ বাবু টাকা দিই, পরে বাইকের কাছে কারেন্ট টাকা দিই। তোর মায়া কান্দ আমার দেখার মতো নেই। টাকা বাবু, টাকা ফেল। আজকে টাকা ফেলা লাগবে, এখন টাকা ফেলা লাগবে, কোনো কথা হবে না। টাকা ফেল, তুমি কি না এবার নাক গলাচ্ছ? ও 7টা সপ্তাহ আমার টাকা দেয় না, 1200 টাকা। খালি 2000 টাকা নিয়ে যাবার কাছ থেকে সপ্তাহে কত হচ্ছে? 400 টাকা, 2800 টাকা হচ্ছে আমার। হ্যাঁ, আমার টাকা দেওয়া তুই এসে আমার মাত্র কি জন্য? আমার 200 হচ্ছে ভাই, আমার টাকা দিয়া। হ্যাঁ, তুমি মাত্র আছো, তুমি তোমার সেটা চলি দেবো না। মুরব্বীর লোক আর তার বারবার তুই জ্ঞান দিতে চান্সিস। হ্যাঁ, এই কয় টাকা পাবি? হ্যাঁ, কয় টাকা পাবি? এই কয় টাকা পাবি মানে? হ্যাঁ, আসল টাকায় 2000 টাকা পাবো, আর এই যে ইন্টারেস্ট পাবো 2800 টাকা। কয় টাকা পাবি মানে? যা তো টাকা সঙ্গে সঙ্গে টাকা দেবে কিনা? টাকা সেই দেবে, যে নিয়ে সেই তো দেবে না, যখন তো টাকা পৌঁছে দেবে না। খালি কিন্তু তোমরা কিন্তু সাক্ষী। চাচা, আপনারা তো সন্ধ্যার সময় জিত করছেন, আমার তো বাবু কোনো উপায় নেই, আমি কোন পাবো টাকা? আগো মতি, খালি তুই একটা সমাধান করার দরকার, খালি কি করা যায় কদিন এর পরামর্শ করি। ও সমাধান হবে না, সন্ধ্যা লাগলে মুরব্বী টাকাও দেবে না, সে ব্যবস্থা খুঁজে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাও, যখন টাকা তোমার দেবো না, ব্যবস্থা হবে। দায়িত্ব তো নথিক নিজে, খালি তো এটা ফয়সলা করা টাকা তো দিতে হবে, দিতেই তো হবে। এর শোনো, ওর সাথে আমার জ্ঞান হইলো, ও তো আর সুদের পর টাকা আমার দেবে না। তুমি ওর কাছ থেকে 5000 টাকা সুদের পর নিবা। আচ্ছা, মুরব্বী তো 4800 ধারে, 4800 মুরব্বী দিয়ে দিতে হবে, ও টাকা দিয়ে দেবে না। আর ওই 200 আমরা আমার খালি হবে না, ও আমার কাছ থেকে পারলে সুদের টাকা আদায় করি, আমার কাছে নেবে না। তাই তো মুরব্বীর টাকা দিতে হবে, মুরব্বী তো শোধ করে দেয়। তুমি যেমনি হয় 5000 টাকা ওর কাছ থেকে সুদের পর নিবাই, কিন্তু আচ্ছা আচ্ছা 200 জায়গায় সপ্তাহে 300 নিলেও তুমি রাজি হবা। টাকা ওর কাছ থেকে নিবাই, খালি ওই সমুদ্রের টাকা দিয়ে উড়ি সাইজ করবো। মুন্দ আমাদের কাছে টাকা তুলতে পারবে? তাহলে আর পিয়ার আলে এত বড় টাকা তো নিয়ে আইসো। আচ্ছা, সন্ধ্যার সময় খালি
ওটা মিস্ত্রিরা খারাপ কাজ করছে, 3 দিন করে ইট পাইয়েছে, বেলা থাকতে পারছে। আবার আসে 9টার সময় ভাত দাও গরম ভাত। ভাই হয়তো কিছু কইতে পাই। আজ কবে তোমার ঠাপ দিতাম সমুদ্রে, তুই জগার ইট পাইয়েছে আমার সমুদ্রে। বাড়ি চলে কই সকাল। কোন করা কি খবর ভাই বুঝে বাইচা যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম গো, ভালো আছো? আল্লাহর রহমতে চাচা ভালোই আছি গো। আও কি মনে কর গো? বাবু তোমার কাছে আইলাম, দরকার ছিল। চলো বাবু চলো, ডাঙাই যা। আচ্ছা আইছো। চাচা বাবু তোমার কাছে আইলাম, তার ঘর তো দেখছি বাপু ভালোই সাইন তো। তা আমার একটু বিপদ গো। আমি বাপু ঢাকায় কন্ট্রাক্টরে কাজ করতেছিলাম, তা সে টাকা পয়সা বাপু দিইনি। আমার বাড়িতে ছেলে মেয়ে নিয়ে বাপু দিনকাল তো ওই কাদা খাইতে মতো কষ্টে যাচ্ছে বাপু। তা বাপু তোমার কাছে 5,000 টাকার জন্য এলাম চাচা। এই কাদা খাইতে মদিন ছেলে পেলে খুব বিপদে আছে। তুই তো পাচ্ছি বাবু, টাকা পয়সা আছে, টাকা পয়সা নেই তার। এখন ফিল্ডে আমার অনেকগুলো টাকা পুড়ে গিয়েছে, বুঝলি? এখন মাসির টাকা দিয়ে আছে, একসাথে ঘর করছি। মনে করে একবারে 3 তলা করে ফিল্ড টাকা পয়সা ফিল্ডার দেবো না বাবু। টাকা আছে, টাকা তোমার দেবো না কে, কিন্তু সমস্যা টাকা খুব ঝামেলা। খুব বিপদে আছে। আর সময় তো বাবু সবাই কয় খালু দাও, আর মধ্যে খালুরা দেখো না তোমরা। হাজারে বাপু তুমি 200 করে নিচ্ছো, আমার এখন খুব দরকার। আমি তোমার 100 টাকা বাড়িয়ে দেবো চাচা, 300 করে টাকা দেবো। আমার 5,000 টাকা খুব দরকার, আমার খুব 5,000 টাকা দরকার গো। দাঁড়া বাবু দাঁড়া, কান্দিস না একটু, দিকে নে ক্যাশের অবস্থাটা দিকে। মানুষের তো 1,200 দিয়েছিল, তুই বাবা আবার 300 কথা কইলি। তিনি তো লাভই হবে রে, উনি হয় লাভই হাসে। বাবু দিয়া যাবে টাকা নেই। তুমি এলাকা ছেলে ভাইতে মানুষ, তোমার দেবো টাকা বাবু দেবো। তা কত টাকা কইলে? 5,000 টাকা বাবু, তোমার 5,000 দিচ্ছি। কিন্তু আমি ওই যে 100 করে বেশি দিচ্ছি, ইন্টারেস্টের কথা কিন্তু মনে থাকে। এই নাও 5,000 দিলাম, বড় উপকার করি। আরে বাবু কান্দিস না, আমি তো বাসের উপকার করি, এটা বাড়ির সুদ খাওয়া খাই, উপকার করি। যা খালি চাচা আগো যাই, আমার আবার একটু বাজার মতো যাইতে হবে বলে। টাকা থেকে তো বলে টাকা নিয়ে দেখি ভালো থাকে। হ্যাঁ যা, তুমি সবাই টাকা দিয়েছিলে সেটা আমরা গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই নেন আপনি এই টাকা নিয়ে। ওই আপনার 2,000ও আছে, আর ওই যে আপনার হইল কারেন্ট টাকা 2800 টাকায় আছে। কারেন্ট না, এটা ইন্টারেস্ট। খালি বাবা আমি আসি গো। আমার ঘর করছে, তোমার টাকাটা পাই আমার খুব ভালো হইলো। আচ্ছা বাবু যে আমি আসলাম মেলা দিনই কোটি কোটি কাটালাম, আমার তো ঢাকায় চলে যাই থাকবে। সবারই কম বেশি অনেক সময় টাকা বাদায় দিতে হয়, আর যদি ইনকাম না করি তাহলে দেবো পান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইস্তে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগো সে টাকা আলাদা তুমি দিলে না গো? কিসির টাকা চাচা? কাইলে 2 সপ্তাহে টাকা নিয়ে আইলে আমার কাছে, এই টাকা নিয়ে আইলে এই টাকা তোমার দেশ না, আমার আসল টাকা তোমার কাছে থাক। তোমার সেই ইন্টারেস্ট তো দিবা নাকি? ওই বেটা কিসির টাকা? টাকা দিবা? টাকা নেই মানে? আমার আসল টাকা তোমার কাছে থাক, তুমি আমার ইন্টারেস্ট দাও। 2 সপ্তাহ বেশি হয়ে গেল, আমি তোমার কাছে কোনো টাকাই নিয়ে নি বাবু। তাই তো বাবু খাওয়া হয়ে গেছে তোমার এখন। এই তুই কি বলছিস? আমার এই চাচা প্রতি মাসে কিছু না হলেও 2-4 হাজার করে 50,000 টাকা দান করে, আর সে তোর কাছে টাকা নেবে তুই কি করছে? হ্যাঁ তোমাকে টাকা নিয়ে আসতো, তারপর ভোর কথাবার্তা সে টাকা হালা দিয়ে আলো। বুঝলে না, তুমি বুঝলে না, টাকা নিয়ে আসে 2 সপ্তাহ হয়ে গেল টাকা নিয়ে। আরে তার টাকা তো কত লোক দিয়ে বেড়ায়, সে আসল টাকা আমার টাকা করে থাকতে আমার সেই ইন্টারেস্টে টাকা তো দেবে নাকি? আমি তোমার কাছে কোনো টাকা নিইনি। ওই যে আমার বাড়ির কাছে যে ওই ফুয়ার কাছে আমার বেশি টাকা চাচ্ছিল, ও না গো, কোনোদিনও টাকা নিইনি তোমার কাছে আমি। জানলি বারবার করে টাকা দিতে ছাকা করি দেবো। হ্যাঁ ওই 1,000 টাকা মাসে দেয় মাসে মাসে, আর তোমার কাছে টাকা কত নিতে গেছে? হ্যাঁ সেটা করি দেবো। হ্যাঁ টাকা আমি গেছে এমন সুরের কাল দিয়েছি সুযোগের টাকা, এখন দেখতে বাড়ি ঘর বাড়ি থেকে তো মরতে পারে। টাকা রাখবো সে টাকা কো টাকা না চাচা, আমি টাকা নিইনি। টাকা না তোরা কিন্তু খাবার খারাপ করতে বলছিলাম। হ্যাঁ